তারপর এখানে দেখেন আরো কিছু জিনিস আছে, লিস্ট হোস্ট লিস্ট হাইপেন হোস্ট, এইটুক যদি আমরা কপি করি, Ansible কার লিস্ট হোস্ট লিস্ট দেখবো, ডিবির, এটা দিয়ে যদি দেই আমার নোটটা দেখাচ্ছে। আমি যদি এখন অ্যাপের মধ্যে কয়টা নোট আছে সেটা দেখতে চাই, তাহলে আমাকে দুইটা দেখাচ্ছে। আমি যদি অল দেই, অল দিলে কিন্তু আমাকে এখন দুইটাই দেখাবে, কারণ আমি তো দুইটার উপরেই করছি, তাই না? তাহলে কি আমরা হোস্ট গুলাকে বিভিন্ন ভাবে ডিফাইন করতে পারলাম? পারবেন তো এখন নাকি? জি ভাই। আচ্ছা, এখন আসেন, এখন হচ্ছে আমরা Ansible অ্যাডহক কমান্ড দিয়েছিলাম, Ansible হাইপেন লাইক হচ্ছে ডিবির উপরে আমি একটা অ্যাডহক কমান্ড দিতে চাই। অ্যাডহক কমান্ড হচ্ছে কি, আমি মডিউল কমান্ড মডিউল ইউজ করব, হাইপেন এ আর্গুমেন্টের মধ্যে এসে বললাম MySQL হাইপেন বি, MySQL এর কোন ভার্সনটা ইউজ হচ্ছে সেটা তুমি আমাকে দেখাও। দেখাইছে ভাই? জি ভাই। জি ভাই। সো আমরা অ্যাডহক কমান্ড এভাবে দিতে পারবো না। এখন দেখেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাইছিলাম, সেটা হচ্ছে Ansible এর ডক কিভাবে দেখতে হয়। ফর এক্সাম্পল আমি কমান্ড মডিউল আমি কিভাবে ইউজ করব প্লেবুকের মধ্যে, সেটা যদি আমি দেখতে চাই। আচ্ছা, আমরা Ansible ডক একটা কমান্ড আছে, কমান্ড দিয়ে আপনি যদি এখানে কমান্ড নামে মডিউলটা যেটা আছে এইটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখতে চান, এখানে দেখেন তার ডিটেইলস ম্যানুয়াল বলা আছে। সহজ বুদ্ধি হচ্ছে আপনি এটার এক্সাম্পলটা দেখলেন, সেই এক্সাম্পলে তারা কিভাবে ইউজ করছে। ক্লিয়ার? দেখেন এক্সাম্পলের মধ্যে সে বলছে নেম রিটার্ন মোড ডি না মোড ডি টু রেজিস্টার্ড বার, মানে হচ্ছে ক্যাট ইটিসি মোড ডি এর মধ্যে যে ফাইলটা ইয়াটা আছে, ফাইলের মধ্যে যে কন্টেন্ট আছে সেটা হচ্ছে মোড ডি মাই মোড ডি নামে যে ভেরিয়েবলটা আছে সেটার মধ্যে তুমি রিটার্ন করো। তাহলে আপনাকে এই যে এই স্টাইলে আপনার প্লেবুকের মধ্যে লিখতে হবে, যে প্লেবুকে যখন আপনি টাস্ক লিখবেন টাস্কটা এভাবে লিখতে হবে, ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে আপনার অনেকগুলা এক্সাম্পল তারা দিয়ে দিয়েছে, আপনি এখান থেকে আপনি যেই পারপাসে নিতে চাচ্ছেন, ঠিক আছে, সেই পারপাসটা আপনি এখান থেকে ডিফাইন করে নেবেন। এখন আমরা একটা সহজ মডিউলের কথা বলি, ইয়াম মডিউল। ইয়াম দিয়ে আমরা কি করি? প্যাকেজ ইনস্টল করি ভাই। হ্যাঁ, প্যাকেজ ইনস্টল করার জন্য হচ্ছে আমরা ইয়াম মডিউলটা ইউজ করি। এখন দেখেন ইয়াম মডিউলের এক্সাম্পলের মধ্যে তারা কি কি বলছে। প্রথমে বলছে দেখেন, যদি তুমি কোনো প্যাকেজ ইনস্টল করতে চাও তাহলে তোমাকে এভাবে লিখতে হবে, প্রথমে মডিউলের নেম, তারপরে এই মডিউলের কি এবং ভ্যালু, নেম হচ্ছে কি, ভ্যালু হচ্ছে কোন প্যাকেজটা আপনি ইনস্টল করতে চান, স্টেট লেটেস্ট মানে হচ্ছে যদি ইনস্টল থাকে, যদি কোনো চেঞ্জ আসে তাহলে আপডেট করে দিবে, আর যদি ইনস্টল না থাকে সে ইনস্টল করে দিবে। এখানে আরো কয়েকটা অপশন আছে, অ্যাবসেন্ট নামে একটা অপশন আছে, সেটা দিলে হচ্ছে আপনার যদি সিস্টেমে এই প্যাকেজটা ইনস্টল থাকে সেটা রিমুভ করে দিবে। আরেকটা অপশন হচ্ছে প্রেজেন্ট, সে হচ্ছে শুধু ইনস্টল করবে। এখানে দেখেন প্রথমটাতে সে এইভাবে বলছে ইয়াম নেম এন্ড স্টেট, রাইট? সেকেন্ডটাতে সে কি বলছে, সেকেন্ডটাতে এসে বলছে ইনস্টল আ লিস্ট অফ প্যাকেজ ইনস্টল, মানে আপনি যদি একটা না অনেকগুলো প্যাকেজ ইনস্টল করতে চান তখন আপনি কিভাবে করবেন। দেখেন সিম্পল বলে দিছে যে ইয়াম নেম দিয়ে প্যাকেজটাকে একটা অ্যারের মধ্যে দিয়ে দিছে, ওই অ্যারেটাকে হচ্ছে একটা বার্স নিয়ে প্যাকেজ নামক একটা ভেরিয়েবলের মধ্যে প্যাকেজের লিস্টটা দিয়ে দিছে, রাইট? সো যখন এই মডেলটা আপনি ইউজ করবেন সে কি করবে, এই প্যাকেজ যখন সে ইনস্টল করতে যাবে সে কি করবে, HTTPD কে প্রথমে ইনস্টল করবে, তারপর HTTP টুলস কে ইনস্টল করবে। দেখেন কি সুন্দর করে ওরা ফুল এক্সাম্পল দিয়ে দিছে না?
আমাদের তো রিকোয়ারমেন্ট এরকমই নাকি, একটা ইনস্টল করব, মাল্টিপল ইনস্টল করব, আপনার রিমুভ করব, তারপরে হচ্ছে আপডেট করব। দেখেন একটা কাজ আমরা অনেক সময় করি না, আপগ্রেড করি, ইয়াম আপডেট করি না। ইয়াম আপডেট করার জন্য আপনি কিভাবে করবেন, যে আপগ্রেড অল প্যাকেজ, সেজন্য আপনাকে বলছে যে স্টার এভাবে দিবা ভ্যালু, আর স্টেট হচ্ছে লেটেস্ট। সো লেটেস্টের মধ্যে সে আপগ্রেড করে দিবে। এখানে সে আপগ্রেড অল প্যাকেজ এক্সক্লুডিং কার্নেল এন্ড ফু রিলেটেড প্যাকেজ, বুঝছেন? সে বলছে তুমি আপগ্রেড করবা, ভালো কথা, কিন্তু কার্নেলকে আপগ্রেড করতে চাচ্ছি না আমরা। অনেক সময় হয় না আমরা কার্নেল আপডেট করতে চাই না, তখন আমরা কি করব, এইভাবে বলে দিব, এক্সক্লুড অপশনটা দিয়ে এখানে বলে দিব আমি কাকে মানে কোন কোন প্যাকেজগুলোকে আমি আপগ্রেড করতে চাই না। এইটা হচ্ছে আমরা যখন প্লে বুকে লিখবো এভাবে লিখবো। এখন এটা যদি আপনি অ্যাডহক কমান্ড দিয়ে করতে চান, ফর এক্সাম্পল আমি প্রথমটাকে যদি দেখাই যে আমি একটা প্যাকেজ আপডেট বা লেটেস্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে দেখেন আমরা শুরুতে বলছি কি, প্রথমে লিখতে হবে অ্যানসিবল। অ্যানসিবল হচ্ছে তার বেস কমান্ড। তারপর হচ্ছে আমি কার উপরে এটা মানে অ্যাপ্লাই করতে চাই। আমি ফর এক্সাম্পল ডিবির উপরে অ্যাপ্লাই করতে চাই। ডিবির উপরে কি অ্যাপ্লাই করতে চাই? কোন মডিউলটা ইউজ করব? ইয়া মডিউলটা অ্যাপ্লাই করব কি, আমার ডিবিতে অ্যাপাসির দরকার নাই, আমি অ্যাপাসিটা ফেলে দিতে চাই, ঠিক আছে? ইয়াম, তারপর হচ্ছে আমরা এম হচ্ছে মডিউল, আ হচ্ছে তার আর্গুমেন্ট। এখন দেখেন ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা ডক যখন দেখছিলাম সে এইভাবে ইয়াম এর পরে ক্লোন দিয়ে লিখছে, তাই না? আপনি যখন প্লেবুকে লিখবেন তখন ক্লোন দিয়ে লিখবেন, বাট আপনি যখন এটাকে অ্যাডহক কমান্ডে লিখবেন তখন আপনাকে হাইফেন দিয়ে লিখতে হবে। শোয়েব ভাই, আপনার এটাতে প্রবলেম ছিল, রাইট? জি ভাইয়া, জি ভাইয়া। নেম ইকুয়াল হবে httpd, স্পেস দিয়ে লিখবেন স্টেট, স্টেট কি হবে? অ্যাবসেন্ট ভাইয়া। অ্যাবসেন্ট। এটা যখন আপনি দিবেন, এখন দেখেন সে httpd প্যাকেজটা রিমুভ করে দিছে। জি তো আমরা ভাইয়া। একটা মডিউল কিভাবে মডিউলের এক্সাম্পল দেখে কিভাবে আমরা ওখানকার আর্গুমেন্ট গুলা অ্যাডহক কমান্ডে পাস করতে পারি সেটা দেখলাম, তাই না? জি ভাইয়া। ওকে, এখন আসেন আমরা দেখব হচ্ছে আপনার এই যে আমি অ্যাবসেন্ট দিলাম, এটা হয়েছে কিনা সেটা কিভাবে দেখব? আমরা এখানে যদি শেল মডিউলটা ইউজ করি, শেল মডিউল ইউজ করে আমরা যদি এখানে কমান্ডটা দিয়ে দেই, তাহলে হবে না? যে httpd -b httpd এর ভার্সন আছে কিনা সেটা দেখার তাই। জন্য আমরা এটা দিতে পারি না? নাই, তার মানে চলে জি গেছে। ভাইয়া। সো কনসেপ্ট ক্লিয়ার? জি ভাইয়া। বা আরেকটা উদাহরণ দেন তাহলে, একটু আরেকটা ইনস্টল করে রিমুভ করেন তাহলে আরেকবার দেখবো। ফর এক্সাম্পল আমি হচ্ছে এখানে নোট টুতে আমি ন্যানোটা ইনস্টল করতে চাই, ঠিক আছে? ন্যানো